বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে 300 ফিটে গণসংবর্ধনায় অংশগ্রহণ শেষে এরপরই এভারকেয়ারে গিয়ে মাকে দেখে বাসায় যাবেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবর্ধনা অনুষ্ঠানে শুধুমাত্র তারেক রহমান বক্তব্য রাখবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে 7টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। অন্যদিকে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও ধানের শীষ নিয়ে দাঁড়াচ্ছেন ঢাকা 13 আসন থেকে। এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছে। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 28 ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হাদি হত্যার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানায় দেশটি। ইংলিশ ফুটবল লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র ছিল। অপর ম্যাচে ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়ে সেরা 4-এ নাম লিখেছে ম্যানচেস্টার সিটি।